মিরোস্লাভ ক্লোসা, যিনি 12 বছর আগে 16টি গোল করে এই রেকর্ডটি অক্ষত রেখেছিলেন, সেটি কিন্তু আজ ছুঁয়ে ফেললেন মেসি। তিনটি গোল, এটা আসলে অনেকটা অপ্রত্যাশিত ছিল। লুসাইলে ঠিক যেখান থেকে শেষ করেছিলেন, কানসাস সিটিতে ঠিক সেখান থেকে আবার শুরু করলেন লিওনেল মেসি। লুসাইলে আমরা দেখেছি তার হাতে অমরত্ব, তার হাতে বিশ্বকাপের ট্রফি, এবং সেখান থেকে কিন্তু তার এই বিশ্বকাপে তিনি প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন কানসাস সিটিতে, সেখানেও কিন্তু একটি মাইলফলক তিনি তৈরি করেছেন। এই মুহূর্তে বিশ্বকাপের সর্বাধিক গোলের নায়ক আসলে লিওনেল মেসি। মিরোস্লাভ ক্লোসা, যিনি 12 বছর আগে 16টি গোল করে এই রেকর্ডটি অক্ষত রেখেছিলেন, সেটি কিন্তু আজ ছুঁয়ে ফেললেন মেসি। এবং আমরা দেখেছি আজকে মাঠে সবাইকে মানে মেসি মেসি মেসি, ওলা ওলা ওলা, মানে আর্জেন্টিনা সমর্থকদের যে এই গান এবং সারাটাক্ষণ তারা মাঠ মাতিয়ে রেখেছিলেন। এখানে আমরা খেয়াল করেছি যে পুরোটা মাঠ, এই মাঠটি কিন্তু আসলে কানসাসের যে মাঠটিতে খেলা হয়েছে তারা বলে রেড সি, কারণ এই মাঠের গ্যালারিতে যারা খেলেন NBA এর যে কানসাসের যে দলটি, সেটি লাল রঙের, কিন্তু আজকে সেটি আকাশি নীলে ভরে গিয়েছিল। পুরো মাঠটি এত সুন্দর, এতটা প্রায় 10 তলা উপর উঁচু একটি মাঠ, খোলা মাঠ, সেখানে পুরো সবাই একসঙ্গে মেসির গোলগুলো উদযাপন করেছেন। এবং মেসি কিন্তু তার এই যে সর্বাধিক গোল তিনি ভেঙে ফেললেন, মানে কি বলবো, এটা আসলে আজকে দুপুরেই কিন্তু একটি ম্যাচ ছিল, কিলিয়ান এমবাপ্পে তিনি ছুঁয়েছিলেন 14টি গোল, সেখান থেকে কিন্তু মেসি 13 থেকে 14, মানে এমবাপ্পেকে ছুঁয়েছেন, তারপরে আপনার 15টি গোল রোনালদোর সেটিকে ছুঁয়েছেন, এবং তারপরে ক্লোসাকে, মানে এক রাতে প্রায় 80 মিনিটের মতন তিনি ম্যাচ খেলেছিলেন। সেখানে কিন্তু তিনি এক এক করে তার বাঁ পায়ের জাদুতে তিনি শীর্ষে, মানে একদম শীর্ষে উঠে গেছেন। এবং এখানটা যেটি বলা যায় যে তার সামনে এখনও গ্রুপ পর্বে 2টি ম্যাচ বাকি, এবং আমরা আশা করি যে রাউন্ড অফ 32, 16 এমন করে যদি এগিয়ে যায় ফাইনাল পর্যন্ত, তাহলে কিন্তু এই মেসি রেকর্ডটা তিনি এমনই একটি জায়গায় রেখে যেতে পারবেন যেখানে আসলে ছোঁয়ার মতন এখনও এই মুহূর্তে কাউকে বলা হচ্ছে না। তো সবাই বলছিলেন যে মেসির পায়ে আসলে তারা জাদু দেখতে এসেছিলেন, অনেক দর্শক বলছিলেন মেসির পায়ে তারা জানতেন যে মেসি ভালো করবে, মেসির গোল দেখতে এসেছেন, বাট তিনটি গোল, এটা আসলে অনেকটা অপ্রত্যাশিত ছিল। এবং আমরা দেখেছি প্রথম গোলটি যেটি মেসি করেছিলেন, সেটি কিন্তু আসলে অফসাইডে বাতিল হয়ে যায়। তারপরে তার সতীর্থ ডিপলের সঙ্গে কিন্তু মায়ামিতে খেলেন একসঙ্গে, তার সঙ্গে দারুণ বোঝাপড়া মেসি, এবং ডিপলের সেই অসাধারণ একটি পাস, যেটি নাকি মাঝমাঠ থেকে মেসি রিসিভ করে মেসির কাছে আসেন, এবং তিনি কিন্তু ভুল করেননি, একদম বাঁ পায়ের যে শটটি, সেটি কিন্তু আলজেরিয়ার জালে প্রথম তিনি পাঠিয়ে দেন। এবং আমরা দেখেছি যে এই ম্যাচটিতে কিন্তু আলজেরিয়ার গোলকিপার যিনি ছিলেন লুকা জিদান, তিনি কিন্তু জিনেদিন জিদানের ছেলে, জিনেদিন জিদান আজ মাঠে ছিলেন, তিনি দেখেছেন তার ছেলের ম্যাচটি, সেখানে কিন্তু আসলে তিনি মুগ্ধ হয়েছেন। আমি হয়তো নিশ্চিত মুগ্ধ হবেন মেসির এই তিনটি গোল দেখে। এবং এই 3টি গোলের আমি যেটি বলবো যে দ্বিতীয় যে গোলটি, সেটিতেও কিন্তু আপনার ম্যাকঅ্যালিস্টারের একটা বাউন্স করেছিল, সেটি আবার মেসি কাজে লাগিয়েছেন, এবং তৃতীয় গোলটি তিনি দারুণ কৃতিত্বে গোল করেছেন। এবং আমরা আশা করেছিলাম তিনি পুরো 90 মিনিটই মাঠে থাকবেন, কিন্তু তিনি কিন্তু উঠে যান 78 মিনিটের সময়। নির্মাণের নাম্বার 1 শাহ সিমেন্ট। আরেকটি নিকো পাসের হাতে কিন্তু তিনি, তার জায়গায় যিনি নেমেছিলেন নিকো পাস, নতুন ফুটবলার, এবং তার উত্তরসূরি বলা হচ্ছে এখন, মানে মেসি তার উত্তরসূরিকের হাতেই যেন দিয়ে গেলেন এই ব্যাটনটা। মেসি আছেন মেসিতেই, এবং আমরা যেটি বলছিলাম যে তার এটা বিদায় বেলায়, একটা বিদায়ী লগ্নে তিনি দাঁড়িয়ে আছেন 6ষ্ঠ বিশ্বকাপে, সেখান থেকে কিন্তু তিনি দেখিয়ে দিতে চান, তিনি এমন কিছু করে যেতে চান, ইতিহাস করে দিতে চান, যেটি আসলে তাকে অমর করে রাখবে। এমনিতেই তিনি বিশ্বকাপ জিতে অমরত্ব লাভ করেছেন, তারপরও তিনি এমন একটি পর্যায়ে নিজেকে নিয়ে যাচ্ছেন, আসলে এই বয়সেও 38-এও মেসি আসলে আমাদের চিরজীবনের মধ্যে।